আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করে দিয়েছেন এবং ওই কোরআনে আরেকটা নাম দিয়েছেন যা হলো সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী, যার নাম হলো ফুরকান। ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি হয় যা দিয়ে, এটাই হলো ফুরকান। এই কিতাবের আরেকটা নাম কি বলেন তো? ফুরকান। কোরআন ফুরকান। ফুরকান নামে আল্লাহ পাক একটা সূরাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, যেন তিনি যেন বিশ্ববাসীকে যেন সতর্ক করতে পারেন, সতর্ককারী হিসেবে আল্লাহ পাক তাকে পাঠায় দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই কালাম থেকে কিছু কথা বলবো আমি। সেই কালাম থেকে একটা সাবজেক্টকে নিয়ে আমি কথা বলবো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই রমজান মাসে শুধু একটা গুণের অধিকারী হতে বলেছেন। আল্লাহ বলছেন, বান্দা, এই গুণটা যদি তোমার অর্জন হয়ে যায়, জান্নাতের দরজায় তোমাকে এই গুণ পৌঁছায়া দেবে। যেরকম সুবহানাল্লাহ। একটা গুণ শুধু তুমি অর্জন করবে, তাও এই রোজার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলেন তো? রোজার মধ্য দিয়ে। সামনে যেহেতু রমজান, তো এই প্রসঙ্গে তো কিছু কথা বলা দরকার। আমি এই জন্য এই প্রসঙ্গটা টানলাম। সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই, যে আমি এই বছর কোথাও বলিনি। আমি কিছু নোট করে আমি সাজিয়ে নিয়েছি। 27 থেকে 28 শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধও পাবে না। যেরকম নাউযুবিল্লাহ। এই 27-28 শ্রেণী কারা কারা আমি একটা লাইনে বলবো। যদি আমার সঙ্গে মিলে যায় তাহলে বিপদ, আর যদি না মিলে তাহলে নিরাপদ। তাহলে কি বলেন? নিরাপদ। আমরা অঙ্কটা মিলাই নেব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আর রমজান মাসে আমরা কয়টা গুণ অর্জন করব বলেন? আল্লাহ কয়টা গুণ দেখতে চান? একটা। এটা লকব নিয়ে শুধু যেতে হবে আমাকে। ওই লকব যদি আমার যথাযথ হয়ে যায়, ওই একটা লকব নিয়েই আমি জান্নাতে চলে যাব। সে লকবটা হলো, আমি আয়াতটা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম কি লিখিত আকারে পাশ করা হয়েছে কুতিবা। এখানে আলেম উলামা আছেন। কুতিবায়ে ফরিদা, কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে, ফরিদা মানে ফরজ করা হয়েছে। আপনারাই বলুন তো, মুখের দলিল মজবুত না লেখা দলিল মজবুত? মৌখিক না লিখিত? যদি কেউ মুখে বলে, ভাই তোরে দিলাম, মুখে দিলাম, যা, 3 দিন পরে যদি না করে থাকবে? থাকবে না। মুখের দলিল হেরে যায়, কিন্তু আবার ইমানদার যারা, তাদের মুখের দলিলটাও কখনো হেরে যায় না। কারণ ইমানদার কথা বলে কয় জবানে? বলেন কয় জবানে বলে? দুনিয়া নড়ে যাবে, কিন্তু ইমানদারের জবান নড়বে না। ইমানদারের জবান নড়বে না। কারণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদারের ওয়াদা হবে পাকাপোক্ত ওয়াদা।
ইমানদার যা বলবে সেটাই বাস্তবায়ন করবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, তার বান্দারও দায়িত্ব হচ্ছে ওয়াদা ভঙ্গ না করা। আমার কথা কি কষ্ট হচ্ছে বুঝতে আপনাদের? জি, একটু কান লাগান। ওই পাশে কারা? এত কাছে রাখছেন? হ্যাঁ, কথা না বলাই ভালো। একটু মেহেরবানি করে আমার মা কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করেছেন সিয়ামকে। কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিত আকারে পাশ করা হয়েছে। শুধু তোমার উপরে নয়, তোমার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে বোঝা গেল এই সিয়ামের হুকুম শুধু এই উম্মতের জন্য নয়, বিগত নবীর উম্মতের উপরও আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে অপরিহার্য করে দিয়েছিলেন। তবে সিস্টেমটা হয়তো ভিন্ন ছিল। যেরকম দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, তিনি একদিন পর পর একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন, আরেকদিন রাখতেন, আরেকদিন ভাঙতেন, এরকম করে তিনি রোজা রাখতেন। আমার বন্ধুগণ, এই রোজার ফলাফল হলো, আশা করা যায় রোজা যদি রাখতে পারো, রোজার ফলাফল হলো তুমি মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, সকল প্রকার গুনাহ থেকে তুমি বাঁচতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া মানে হলো খোদা ভীতি, আল্লাহর ভয়, বেঁচে থাকা, যাবতীয় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা, সকল প্রকার হারামকে বর্জন করা, শরিয়া বিরোধী সমস্ত অপকর্ম থেকে নিজেকে পরহেজ রাখার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে পুণ্যের কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো এবং পরস্পরে তোমরা পাপের কাজে সহযোগিতার হস্ত প্রসার করতে যেও না। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? এই জন্য ইমানদারের জীবনের সবচাইতে বড় গুণ হলো, সবচেয়ে বড় অর্জন হলো তাকওয়ার গুণ অর্জন করা। একটু লম্বা সময় লেগে যাবে। তাকওয়ার গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটার বর্ণনা করেছেন। যেমন এক জায়গায় বলছেন সূরা বাকারার শুরুতেই, যখন আমরা কোরআনটা খুলব সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, যারা পারেন ঠোঁটটা মিলে আমার সঙ্গে বলুন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ذكر كري لا إله أرجر لا إله أرجر لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাকি কারা? আল্লাযীনা যারা। উত্তর দিচ্ছেন কে? বলেন বলেন কে? মুত্তাকি কারা? আল্লাযীনা যারা। পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যাবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাঁচটা গুণ তুলে ধরে বলছেন, এরাই হলো মুত্তাকি। দেখুন তাদের সঙ্গে মিলে যায় নাকি? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে যারা বিশ্বাস করবে। দেখা যায় না এই পৃথিবী থেকে, এই চর্মচক্ষুকে দেখতে পাই না, আমাদের রব আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। না দেখে তো আমরা অনেক কিছুই বিশ্বাস করে নিয়েছি।
মার পেটে ছিলাম 10 মাস, মনে নাই কিন্তু বিশ্বাস করেছি। মার স্তনের দুধ পান করেছি আমরা 2 বছর, মনে নাই কিন্তু বিশ্বাস করে নিয়েছি। রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? বলেছি ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব, এটা বলে এসেছি কিন্তু মনে নাই। যারা বলবে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এই দুনিয়াতে অনেক সৃষ্টি আছে যা দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয়। ধরুন এই যে আমি মাইকে কথা বলতেছি, মাইকের ভিতরে যে একটা পাওয়ার আছে, আপনি শুনছেন আমি বলছি, কিন্তু এই যে শোনা বলার ব্যবস্থা যে হচ্ছে, এর মধ্যে একটা বিদ্যুৎ আছে, ইলেকট্রিসিটি আছে। এই বিদ্যুৎ দেখা যায় নাকি? দেখা যায়। যে বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিবে। ঠিক আছে না? কি কথা, কি বাস্তবতা আছে নাকি না বলেন? যে বলতেছে যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, তাহলে ওর গায়ে বিদ্যুৎ লাগাই দিবে। তুই তো বিশ্বাস করিস না, দেখি তো কিছু আছে নাকি, দেখি, লাগাই দিবে। ইথানকে বিশ্বাস করি আমরা, ইথান দেখা যায় না, মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, বাতাস দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ বলছেন, বান্দারে আমাকে না দেখি দুনিয়াতে বিশ্বাস করতে হবে, তবে হ্যাঁ আমি তোর সঙ্গে দেখা দেব জান্নাতের ভিতরে। সবাই কি দেখতে রাজি আছেন? সবাই কি জান্নাতে যেতে চান? বিড়ি খায়া এ জাতি কি বেশি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? ভালো করে কবেন কিন্তু। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বাস্তব তো, এক বেলা ভাত মিস হতে পারে, বিড়ি মিস হয় না। রোজার মাস ভালোই ছিল, রোজার মাস ভালোই থাকে, সাহারি খায়, সারাদিন বিড়ির কথা বলে না। ইফতার করেই চৌমাথায় চলে গেছে। কি মাথা? চৌমাথায় কি থাকে? দোকান থাকে। ইফতার টিফতার করে নামাজ পড়ি, মাথা ঘোরে। কি ঘোরে? মাথা ঘোরে। ব্রেন হ্যাং মারে, ব্রেন হ্যাং মারে, হ্যাং মানে কোনো কাজ করে না। দোকানদারকে গিয়ে বলে, ভাই সারাদিন রোজা ছিলাম, খাই নাই, অন্তত একটা তো খাওয়া দরকার, দাও। একটা খাওয়া শেষে বলে, দুপুরে খাই নাই, কাজা সহ আদায় করে দাও, আরেকটা দাও। কি সহ আদায় করে? কাজা সহ। লাভটা হলো কি বলেন? রোজার কাজ হলো বান্দার জীবনের অর্জিত যত বদভ্যাস গুলো আছে এগুলোকে বাদ দিতে হবে। মুখ থেকে বাজে কথা বের হয়, রোজা আছি বাজে কথা বলা যাবে না, রোজা আছি বাজে কোনো খাবার মুখে দেওয়া যাবে না, রোজা আছি মিথ্যা কথা বলা যাবে না, রোজা আছি মুখ থেকে কোনো বেফাস কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, রোজা আছি এমন জাতীয় কোনো খাদ্য মুখে নেওয়া যাবে না। এই যে আমার রোজার ফলাফল, এটা কি যদি আমি কন্টিনিউ যদি বাকি 11টা মাস করতে পারি, আল্লাহ বলছেন, বান্দারে রমজানকে ট্রেনিং এর মতো করে দিয়েছিলাম, বান্দা তুই আসল ট্রেনিং নেওয়ার কারণে তোর আগের পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু বান্দা তো ট্রেনিং নেয় 27 তারিখ পর্যন্ত, 26-27 তারিখ পর্যন্ত ট্রেনিংটা নিয়ে ঈদের দিন বিকেলবেলা 3 বোতল মদ খায়া শীত হয়ে পড়ে থাকে 3 দিন। আছে না এরকম? আছে না নাই? আচ্ছা, এটা মুত্তাকির লক্ষণ নয়। নাম্বার 1 হলো যারা আল্লাহকে বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস যারা করবে। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে। নাম্বার 3 হলো আল্লাহ যে সম্পদ দিয়েছেন তা থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে। নাম্বার 4 যারা কিতাবকে বিশ্বাস করবে। নাম্বার 5 হলো আখিরাতকে যারা বিশ্বাস করবে। আখিরাত সবার জীবনে আছে না নাই বলেন? পরকাল আছে না নাই? এই দেহ পচে যাবে, গলে যাবে, কিন্তু আবার পুনর্জিন্দা করবেন তিনি। আমাকে জিন্দা কে করবেন? আল্লাহ করবেন। জমিতে আলু লাগাইছেন, এই এলাকায় আলু হয় কিনা জানি না, আলু হয়?
কম। আলু বেশি হয় রংপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধার কিছু অংশ, এই এলাকায় এটা আলু বেশি হয়। যদি আলুটা যদি বড় বড় আলু হয়, কোন আলু চাষি জমিতে আলু লাগাবেন, কেটে 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 একটা বড় আলুকে 7-8 টুকরা 10 টুকরা করে জমিনে রেখে দেন, মাটির নিচে রেখে দেয়। যদি ছোট আলু হয়, একটা আলু জমিতে রেখে আসলো, 2-3 মাস কোনো খোঁজ খবর নিল না। 2-3 মাস পর যাওয়ার পর যখন ওই ব্যক্তি যদি আলুকে দেখতে যায় যে আলুটা সে জমিতে লাগাইছে সে আলু কি থাকে নাকি? সে আলু কিন্তু মাটি হয়ে যায়, পচে যায়, গলে যায়। কিন্তু সে আলু থেকে আরো 8-10টা আলু যিনি জন্ম দেন তিনি আমার কে? আমার আপনার চোখের সামনে একটা আলু আমি লাগালাম, সে আলুকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাটির সঙ্গে মিশায়া যদি হুবহু সেই পরিমাণ আলু, সেই সাইজের আলু যদি 8টা-10টা আল্লাহ উৎপাদন করতে পারেন, আমার মৃত্যুর পর, আমার আপনার মৃত্যুর পর আমার দেহটাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া আমাকে হুবহু যিনি সৃষ্টি করতে পারেন তিনি আমার কে? পারেন না? এটার নাম আখিরাতের প্রতি বিশ্বাস। এই 4-5টা বিশ্বাস, 5টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলছেন এরাই হলো মুত্তাকি, এরাই হলো সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم جربون الله أكبر سورة الزاريات 15 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরলেন। এর মধ্যে অন্যতম গুণ হলো মুত্তাকি তো তারাই যারা রাতের আধারে অধিকাংশ সময়টাই তারা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে কাটাইয়া দেয়। মুত্তাকিদের রাত কাটে অধিকাংশ টাইম হলো কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহর যারা প্রিয় বান্দা হয়, রাতে তাদের ঘুম হয় না। প্রথম অংশে কিছু অংশ ঘুম পেরে নিয়ে আসে, মনে মনে চিন্তা করে আমার আল্লাহ তো আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার। বান্দা সিজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যায় আর বলে, আল্লাহ তুমি যদি জাহান্নাম দাও আমি তো সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচায়া দাও। রাতের গভীরতা যত বাড়ে মুত্তাকি বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত গভীর থেকে গভীরতর হয়ে যায়। আমাদের সম্পর্ক স্থায়ী সম্পর্ক একমাত্র মূলত কার সাথে বলেন তো? বউ কি স্থায়ী না ক্ষণস্থায়ী? সন্তান কি স্থায়ী না ক্ষণস্থায়ী? পৃথিবীর যত সম্পর্ক স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়ার সব সম্পর্কগুলো হলো ক্ষণস্থায়ী। একমাত্র সম্পর্ক যার সঙ্গে টিকে যাবে, থেকে যাবে, অন্য কেউ নন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? অনেক লম্বা সময় লেগে যাবে, শর্ট করে বলতেছি। রমজানের ফলাফল হলো তাকওয়া,
যে রোজা বান্দাকে মুত্তাকি বানায় না, সে রোজাদার প্রকৃত রোজাদার নয়। আমার বন্ধুগণ, তাকওয়াটাকে একটু একটা ছোট্ট ঘটনা বললি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম খলিফার নাম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নাম শুনেছি তো? প্রথম খলিফা কে? দ্বিতীয় খলিফা কে? ওমর। তৃতীয় খলিফা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট খলিফা কয়জন? 4 জন। রাশিদিন এই 4 জন। দ্বিতীয় খলিফার আমল সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়দিন ক্ষমতার চেয়ারে ছিলেন, কোন একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে লাগাতে দেন নাই। প্রত্যেকটা রাতে এশার নামাজ পড়েই জনগণকে দেখার জন্য তিনি একা একা ঘোরাফেরা করতেন, রাস্তায় রাস্তায় চলতেন। কোন রাত তিনি ঘুমান নাই। কোন এক রাতের কথা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য বের হয়েছেন সম্পূর্ণ একা, তার সাথে কেউ নাই। হঠাৎ তিনি দেখতে পেলেন ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভিতর থেকে নির্জন রাত্রিবেলা, অন্ধকার রাত, কোনো দিকে কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা। এমন একটা পরিবেশে সাইয়েদনা ওমর ফারুক লক্ষ্য করলেন একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে। 2 জন মহিলা কথাবার্তা বলছেন, একজন মা আর একজন মেয়ে, মা আর বেটি। মা আর বেটি। বেটি বলে না, কি বলে এলাকায়? বেটিও তো বলে, এখানে বেটি কয়, মেয়ে কয় না তো। বেটি বলে না? হ্যাঁ। আবার সিরাজগঞ্জে কয় গেদি। সিরাজগঞ্জ কি কয়? গেদি, গেদা। বরিশালে বলে গেদু। সিলেটে বলে পোয়া পুই, পোয়া পুরি। আর চট্টগ্রামে বলে মরদ পোয়া। কি পোয়া? মরদ পোয়া। ভাষা যে কত, এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়ে আর মা 2 জন গল্প করছে। খুব গরিব পরিবার তো, দুধ বেচে খায়। মা তার মেয়েকে বলছেন, মা শোনো, আজকে আমরা উটের স্তন থেকে যে দুধটা পেয়েছি, সামান্য দুধ পেলাম, এই দুধ দিয়ে আগামীকালকের বাজার হবে না, সংকট সৃষ্টি হয়ে যাবে। অতএব ওই দুধের মধ্যে তুমি যদি পানি দাও, দুধের পরিমাণটা বেড়ে যাবে। এখানে কেউ নাই, দেখবেন ওমরের প্রশাসন এই জায়গায় নাই। এই কথাগুলো শুনে মেয়ে তার মাকে জবাব দিচ্ছেন, মা শোনো, তুমি যদিও বলতেছো এখানে প্রশাসন নাই, ভালো কথা, কিন্তু ওমরের প্রশাসন যদি নাও জানে, তুমি কি জানো আমার আল্লাহর প্রশাসন সব তিনি অন্ধকারও যা দেখেন, আলো তো তাই দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। বলেন এটার নাম কি? বলেন তাকওয়া। যে আলোতেও ভালো থাকে, অন্ধকারেও ভালো থাকে, একাও ভালো থাকে, লোকালয়েও ভালো থাকে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনতে পারলেন। মা মেয়ের এই কথোপকথন শুনে তিনি তার চোখের পানি আটকাতে পারলেন না, তাদেরকে ডাকলেনও না। আস্তে করে সেই জায়গা থেকে সোজা বাড়িতে গিয়ে বউকে সালাম দিয়ে বলছেন, আমার স্ত্রী শোনো, ছেলের জন্য বউ খুঁজতেছে বহুদিন যাবৎ, মেয়ে খুঁজতেছে, ছেলের জন্য বিয়ে করাবো, কিন্তু মেয়ে মেলে না, কিন্তু আজকে আমার একটা মেয়ে মিলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার মেয়ে? গরিব তো, কি করে? দুধ বেচে খায় যারা, তাদেরকে কি বলে? এই গ্রামের নাম কি? হ্যাঁ, ঠিক আছে না? গ্রামের নাম কি? গোয়ালবাড়িয়া। শোনেন, যারা গোয়াল, যারা দুধ খাওয়ায়, দুধ হলো জান্নাতি খাবার। বলেন আলহামদুলিল্লাহ। কি খাবার? দুধের কারবার যারা করে, তারা কিসের কারবার করে? জান্নাতের খাবারের কারবার করে। দুধ জান্নাতি খাবার, আলহামদুলিল্লাহ বলেন। গোয়ালবাড়িয়া না? হয়তো নামের সঙ্গে বাস্তবতা নাই, নামটা হয়ে গেছে। আচ্ছা, গোয়াল দুধ বেচে খায়। আর পছন্দ করেছেন কোন লোকটা বলেন তো? উনি কি সাধারণ ব্যক্তি? উনি কি রাষ্ট্রনায়ক? উনি কি রাষ্ট্রনায়ক? রাষ্ট্রনায়ক
তার ছেলে কি বিয়ে করাবেন কার মেয়ের সাথে? দুধ বিক্রেতার মেয়ের সাথে। বলেন তো এটা কি মিলতেছে? কিন্তু মিলাচ্ছেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আমি এরকম করেই কথা বলি। আমার কাছে ওই যে তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এগুলো আমি বলি না। আমি যতটুকু চাই যেন আল্লাহ যেন আমাকে না ধরেন, আপনারা যেন বুঝতে কোনো কষ্ট না হয়। হাম্বে তাম্বে কোনো কথা বলার দরকার নাই। আল্লাহ কোরআন হাদিসে যা বলেছেন এগুলো বললেই তো এনাফ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা কয়টা গুণ শিখে যাবো বলেন তো? মানে কয়টা লকব নিয়ে যাবো বলেন? একটা লকব, সেটা হচ্ছে মুত্তাকি। কি লকব নিয়ে যাবো বলেন? মুত্তাকি। আমরা তাকওয়া নিয়ে যাবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মহিলাটা তার মাকে বলছে, মা বলছে রং, মেয়ে বলছে রাইট। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বউটাকে পাঠিয়ে দিলেন, যাও প্রস্তাব দিয়ে আসো। সাইয়েদনা ওমর ফারুক মেয়েটাকেও দেখলেন না, চেহারা দেখলেন না, বংশ দেখলেন না, অর্থ দেখলেন না। তিনি যা দেখেছেন সেটা হলো এক নাম্বার বিষয়, সেটা হলো তাকওয়া দেখেছেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক তার নিজের ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। তাকওয়াটাকে তারা কি প্রাধান্য দিয়েছেন, তাকওয়ার কত গুরুত্ব ছিল। আজকের সমাজে সেই অবস্থাটা নাই। ছেলে বিয়ে করবে, মেয়ে খুঁজতে যায়, মেয়েকে বলে তুমি কি ল্যাপটপ বোঝো নাকি, প্রোগ্রাম কি কি পারো? একটা বারো বলে না যে মেয়েটাকে আমি বিয়ে করতে যাচ্ছি সে সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা। কারণ সন্তান জন্ম হলে পরে সর্বপ্রথম শিখবে কার কাছে? কার কাছে? মায়ের কাছে। মা শিখাবে হলো স্টার জলসা। মা শিখাবে কি? স্টার জলসা। কি যে নোংরামি চলছে আজ। তাকওয়া কাকে বলে? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব তিনি পেয়েছেন। জনগণকে দেখতে গিয়ে তার রাতের বেলা ঘুম হয় না। এই খলিফা বার করতেন কি প্রত্যেক রাতে বের হতেন, জুতা পায়ে হাঁটতেন না, তিনি খালি পায়ে হাঁটতেন। কি পায়ে? খালি পায়ে, নগ্ন পায়ে হাঁটতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন দেখে ফেললেন, বলছেন আমিরুল মুমিনিন, এই রাতের আধারে অন্ধকারে এই পাথরের রাস্তা দিয়ে আপনি হাঁটতে হাঁটতে, খালি পায়ে হাঁটতে হাঁটতে দেখা যাবে পাথরের সঙ্গে চামড়ার একটা ঘষা লেগে পা ফেটে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন, খালি পায়ে হাঁটেন কেন? প্রথম খলিফা জবাব দিচ্ছেন, ওমর রে, আমি যদি খালি পায়ে না হাঁটি বেকায়দা হয়ে যাবে। কেন? কি বেকায়দা হবে? আমি যদি খড়ম জুতা দিয়ে হাঁটি, জুতা পায়ে হাঁটতে নিয়ে জুতার তলার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে, সে আঘাতে শব্দ সৃষ্টি হয়ে যাবে। গভীর রাত্রিতে এই শব্দ যদি কোনো নাগরিকের কানে চলে যায়, গভীর রাত্রির ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবদিহি করতে হবে। এটার নাম কি? বলেন এটার নাম কি? তাকওয়া। তাহলে আমার দেশের শাসক দরকার কি? নরমাল না মুত্তাকি? মুত্তাকি শাসক দরকার। জনগণ মুত্তাকি হবে, শাসক মুত্তাকি হবে, দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে। তাহলে রমজান এমন গুণ, এমন জাতীয় যোগ্যতা তৈরি করার জন্য আল্লাহ পাক মাহে রমজানকে দিয়েছেন। রমজান তুমি এটা ফলো করো, এই মাহে রমজানকে কাজে লাগাও, এই গুণগুলো তুমি অর্জন করো। আল্লাহু আকবার বলে। প্রত্যেক রাত্রিতে প্রথম খলিফা তিনি কি করতেন? প্রতিবেশীর ঘরে ঢুকতেন। প্রতিবেশী ছিল একজন বুড়ি মহিলা, তার স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, চোখে দেখতেন কম, তাকে দেখার মতো কেউ ছিল না। একজন রাষ্ট্রনায়ক প্রত্যেকটা রাত্রিতে ওই বুড়ি মহিলার ঘরে গিয়ে তার কাপড় চোপড় ধুইয়ে দেওয়া, রান্না বান্না সবকিছু করে তিনি চলে আসতেন। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে মনে চিন্তা করলেন, মহিলার খেদমত আমি করে আসব। দরজায় গিয়ে নক করেছেন, বুড়িমা দরজা খোলেন। খেদমত লাগবে নাকি? তিনি বলছেন খেদমত লাগবে না, কিছুক্ষণ আগে আমার একজন খেদমত করে চলে গেছে। খেদমতটা করলো কে? তালাশ করার জন্য চেষ্টা চালালেন।
পরপর 3 রাত ওই বুড়ি মহিলার পাশে, বাড়ির পাশে গিয়ে দাঁড়াইয়া থাকলেন। প্রথম 2 রাত খুঁজে পেলেন না। 3য় রাতে দেখেন কে যেন খালি পায়ে ভিতরে ঢুকলো। খালি পায়ে চলা লোককে বলেন কে কে? ভিতরে ঢুকে গেছেন তিনি। বাইরে দাঁড় হয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি বের হয়েছেন, চট করে পিছন থেকে তার হাতটা চেপে ধরে বলছেন, মান আনতা, তুমি কে? চেহারার দিকে তাকায় দেখে কেউ না, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের কিছু দায়িত্ব দিয়ে দেন। দিনের বেলা এত পরিশ্রম করবেন, রাতের বেলাও জেগে জেগে থাকবেন, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। প্রথম খলিফা বলছেন, ওমর রে, আমার আমল নামা আমার কাঁধেই থাকবে, আমার কাজ আমাকে করতে দাও। 2টা বছরও তিনি রেগুলার খেদমত করেছেন। 2 বছরের মাথায় যখন তিনি ইন্তেকাল করলেন, 2য় খলিফা ওমর ফারুক তার খেদমত শুরু করে দিলেন। দায়িত্ব নিলেন, ওই মহিলার বাড়িতে যে খেদমত শুরু করে দিলেন। ওই মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, বুড়ি মানুষ। সাইয়েদনা ওমর ফারুক ভিতরে ঢুকে বুড়ি মহিলার সমস্ত কাজের আঞ্জামগুলো দিয়ে দিলেন। কাপড় চোপড় ধুয়ে দিলেন, রান্না বান্না করে দিলেন, খাবারগুলো ধুয়ে টুয়ে দিয়ে ভিতর থেকে যখন বের হয়ে আসলেন, বুড়ি মহিলা খাওয়ার জন্য বসেছেন। সামনে কিছু ধুয়ে রাখা খেজুর আছে, সেই খেজুর থেকে একটা খেজুরে যখন বিসমিল্লাহ বলে মুখে তুলে নিয়েছেন, কামড় মারার সঙ্গে সঙ্গে দাঁতের নিচে খেজুরের বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন ইন্না লিল্লাহ। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমাকে খেদমত করার জন্য আসতো, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরের বিচিগুলো সরাইয়া দিয়ে আমার খাওয়ার জন্য সহজ করে দিত। এটার নাম কি? তাকওয়া। আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। তারা কি খেদমত করেছেন জাতির, আর আমরা কি শাসক পেলাম 53 বছরে। জাতিকে এরা কি দিল? শুধু কি পুকুর চুরি না সাগর চুরি? আসতে কয় আমার দেশের যারা শাসক, তারা কি শুধু পুকুর চুরি করেছে না সাগর চুরি করেছে? সাগর। দেশে কেউ নাই এখন, সব পালায় চলে গেছে। আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে শুধু গালি দিত 16 বছর। এই যে দাড়ি জঙ্গি, টুপি জঙ্গি, এগুলো জঙ্গি বলে আমাদেরকে গালি দিত, আমাদেরকে সহ্য করতে পারতো না। এটার রূপকার ছিল এক কমিউনিস্ট পার্টির নেতা, কুষ্টিয়া বাড়ি। কে? এই তো ইনু 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 হাসানুল হক ইনু। ও জীবনে যত বক্তৃতা দিয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি শব্দ হলো জঙ্গি, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। ওর জিকির ছিল একটাই, কিন্তু এটার খেলে নাই, এটার খায় নাই মানুষ। 16 বছর এই গালিগুলো শুনেছি আমরা। আজকে 6 মাস নতুন অস্থায়ী সরকার আসার পর একটা কি জঙ্গির নাটক দেখেছেন? কোথাও কোনো জঙ্গিবাদের কোনো আস্তানা, কোনো র্যাব অভিযান করেছে? নাই। কোনো জঙ্গি নাটক কিন্তু আর নাই। জঙ্গি নাটক কেন নাই? ওই জঙ্গি নাটকের যিনি নাট্যকার দিল্লি গিয়ে বসে আছে। নাই তো। আমরা সব দেখা শেষ করেছি। আমরা আগামী শাসন দেখতে চাই মুত্তাকিদের হাতে। আস্তেক্ষণ কেন? সব শাসন দেখা শেষ। আমরা আগামীতে যাদেরকে দেখতে চাই ক্ষমতার মসনদে, যাদের চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, এরকম কাউকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। যারা নামাজের আইন জারি করে না, তারা আমার বন্ধু নয়। ওরা জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে পারবে না। সেই বন্ধু তো আমার বন্ধু, যে বন্ধু আমার আখিরাতে কাজে লাগবে। সেই রাষ্ট্রের নায়ক তো আমার আসল নায়ক, যে রাষ্ট্র নায়ক আমার জান্নাতের কাজে লাগবে। আমার কেমন করে তারা বন্ধু হয় বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, তাদের জন্য মহান রাব্বুল আলামিন 4টা দফার কথা বলেছেন। আমি আব্দুল্লাহ আলামিন, এটা আমার কথা নয়, কোনো মোল্লার ফতুয়া এটা নয়। ফতুয়াটা কার? আরো জোরে বলবেন কার? এবং সকল নেতাদের কানেও শোনা দিবেন এই ফতুয়া কে দিয়েছেন।
আল্লাহ দিয়েছেন যখন কোনো নেতা আপনার সামনে আসবে, যখন কোনো উদ্দেশ্যে আসবে, বলবেন তোমরা তো আসছো আমার কাছে, আমার একটা প্রস্তাব শোনো। কি? আল্লাহ বলেছেন রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, যারা নির্বাচিত হবে, তারা 4টা কাজ করবে। নাম্বার 1 নামাজ কায়েম করবে, নাম্বার 2 যাকাত আদায় করবে, নাম্বার 3 সৎ কাজের আদেশ দেবে, নাম্বার 4 অসৎ কাজের বাধা দেবে। তোমার দলকে এই 4টা কাজ করবে নাকি না? জুতা তুলবো হাতে, জুতা হাতে তুলবো, তাড়াতাড়ি সর এখান থেকে। আসতে কন কেন? আসতে কন কেন? জুতা তুলবেন সোজা। তোর দল করে, তোর দল আমি করি না। যে দল, যে সরকার নামাজের সরকার, সেই সরকারকে আমরা সমর্থন দেব। অতএব আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন তো? কারা কারা দু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আপনারা এতক্ষণ ছিলেন কোথায়? আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম, লোকজন গেল কই, কোথায় লোক? কিন্তু আপনারা যেরকম চালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে 27 থেকে 28 শ্রেণীর লোক জান্নাত পাবে না। মনে আছে কি আপনাদের? আমি কিন্তু এই পয়েন্টটা একটাও কিন্তু এখনো বলিনি। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? ঠিক আছে না? আমার ওয়াজ খুব লম্বা শুনি, কিন্তু আমাদের আমল খুব শর্ট। আমল খুব শর্ট, কিন্তু আমল কি হওয়া দরকার? লম্বা হওয়া দরকার, আর কথা শর্ট হওয়া দরকার। কথা যত স্বল্প হয় তত ভালো, আর আমল তত লম্বা হবে। কিন্তু আমরা তার উল্টা করি। হুজুর যদি একটু ওয়াজ কম করে, কি হুজুর এত ওয়াজ কম করলো? আবার হুজুর যদি ওয়াজ খুব ভালো করে, হুজুর যে এমন সুন্দর ওয়াজ করছে, মানে আমল করার নিয়ত নাই। হুজুরের প্রশংসা করতে করতে কাম সারা। আমরা কি হুজুরের প্রশংসা করতে আসছি না আমল করার জন্য আসছি? আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমল যদি নিয়ত হয়, যদি নিয়ত হয় যে আমরা আমল করব, তাহলে ওয়াজ বেশি লাগে না, সামান্য ওয়াজই যথেষ্ট। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুন্দর মানুষ আপনারা, আমার মনে থাকবে, এই মাহফিলটা আমার স্মৃতিময় হয়ে থাকবে। প্রত্যেকটা শ্রোতার ভিতরে আমি তীব্র আকাঙ্ক্ষা, দিন শোনার, দিন বোঝার একটা আকাঙ্ক্ষা আমি উপলব্ধি করছি। বলি আলহামদুলিল্লাহ। 27 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না, হাদিসের দৃষ্টিকোণ থেকে, আমার না, রাসূল বলেছেন। নাম্বার 1 হলো ওই সমস্ত লোকগুলো যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা কি জান্নাত পাবে? পাবে না। নাম্বার 2 হচ্ছে প্রতিবেশীর প্রতি যারা সদয় হয় না, প্রতিবেশীকে দেখতেই পারে না, প্রতিবেশী গরিব, বিয়ের অনুষ্ঠানেও দাওয়াত দেয় না। আছে না এরকম? ভরি ভরি, হ্যাঁ, আছে না? নাই? কাকে দাওয়াত দেয় জানেন? লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী। অমুক দিন আমার মেয়ের কিন্তু বিয়ের অনুষ্ঠান, আপনাকে আসতেই হবে, আপ ডাউন টিকিট ফ্রি, আসেন চলে। কিন্তু ঘরের পাশে বসে থাকে প্রতিবেশী, গরিব মানুষ, দাওয়াত দেয় না। কিন্তু আপনি কি জানেন, এই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলেন অথবা মারা গেলেন, আপনার লাশটা ঘর থেকে বের করার জন্য আমেরিকা থেকে আসবে না আপনার ওই বন্ধু, ঢাকা থেকে আসবে না, ওই যে ঘরের পাশেই থাকা গরিব প্রতিবেশী, সে দৌড় মেরে চলে আসবে, আপনার জন্য সুন্দর করে কাপড় কিনবে। জানাজার কাফনের কাপড়টাতে এমন কাপড় যে কেনে সে গায়ে দেয় না, যে বিক্রি করে সে শুধু টাকা দিয়ে বিক্রি করে দেয়, টাকা নিয়ে বিক্রি করে দেয়। আবার যে কিনে আনে সে নিজে গায়ে দেয় না, আবার যাকে গায়ে দেওয়া হয় সেও জানে না আমাকে কি গায়ে দেওয়া হয়েছে। এই তো দুনিয়ার নিয়ম রে ভাই। ওই প্রতিবেশী এসে আপনার ঘরে ঢুকবি, আপনার ঘরে ঢুকে লাশটা বের করবে, গরম পানির গোসল করায় দেবে, সুন্দর করে জানাজার আয়োজন করবে। আরেকজন গরিব প্রতিবেশী গিয়ে করবে কি, কোদাল দিয়ে ওই কবরটা খনন করবে। আর একজন গরিব মানুষ গিয়ে হাতে কি দা নিয়ে বাঁশ কাটা শুরু করবে। এখানে কোনো ধনী আসবে না, কি বলেন?
ধনী আসবে? যাদের বাঁশ কাটার অভ্যাস আছে তারা তো পরিশ্রমী মানুষ, তারা তো কৃষক। আপনি কার সঙ্গে বন্ধুত্ব করতে যান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বলেছেন ওই সমস্ত লোকগুলো জান্নাতের গন্ধ পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে না, সদয় হবে না, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাম্বার 3 হলো যে বান্দার মধ্যে অহংকার কাজ করবে। অহংকারী লোক বুঝি গোয়াল বাড়িতে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মানুষ আছে যেখানে অহংকার আছে। তুমি কি জানো আমি কে? তুমি কোন কসু? কিচ্ছু না তুমি। বিশাল বডি, সুন্দর চেহারা, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল, কিন্তু কিচ্ছু না, শুধু লুজ মোশন করে দিবেন আল্লাহ পাক। একটু বাথরুমে 7 থেকে 8 বার গেলেই বউ কোনটার মা কোনটা চিনবে না। কি কথা কি আমি ভুল বললাম? কোনটা বউ আর কোনটা মা? হয়তো বউরে দেখি বলতেছে আম্মা, হুঁশ নাই, কারণ নাই তো কিছু। কিসের অহংকার আপনার? অহংকার করা যাবে না। অহংকার একমাত্র কার জন্য মানায়? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ, যাররা বলা হয় তাকে যা চোখে দেখা যায় না, এমন ছোট্ট সামান্য পরিমাণ অহংকারও যদি কার মধ্যে থেকে থাকে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। জোরে কন নাউযুবিল্লাহ। নাম্বার 4, দুনিয়াবী উদ্দেশ্যে যারা জ্ঞান আহরণ করেছে। কিসের উদ্দেশ্যে? দুনিয়ার জন্য, আল্লাহর জন্য না। জ্ঞান অর্জন করেছে কার জন্য? দুনিয়ার জন্য। তারা জান্নাতের গন্ধ পাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। নাম্বার 5 হলো পরনিন্দাকারী, গীবতকারী এবং চগলখোর ব্যক্তি কখনো জান্নাত পাবে না। রাসূল এই কথা বলে দিয়েছেন। এরপরে আমার নবীজি নাম্বার 6 বললেন যারা আত্মহত্যা করবে তারা জান্নাত পাবে না। আত্মহত্যাকারী লোক আছে না নাই বলেন? আছে কিনা বলেন? এরা জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবন থুবই না, এই জীবন রাখবো না। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কারণ এই জীবন দিয়েছেন কে? এই জীবনকে হেলায় খেলায় নষ্ট করে দেওয়া যাবে না। লাঞ্চটা সুস্থ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি অখাদ্য কুখাদ্য ঢুকাই আপনি লাঞ্চ নষ্ট করেছেন। লাঞ্চ সুস্থ দিয়েছেন আল্লাহ তাআলা। বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? খাইছেন আপনি, আপনি নষ্ট করছেন। কি বিড়ি খায়! হায় হায়, বিড়ির ধোঁয়ায় মশা পর্যন্ত বদদোয়া দেয়। এত বিড়ি মানুষ খায়, এত খাওয়া খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন হয়তো এখানে মাহফিল হচ্ছে, এখানে আশেপাশে হয়তো কোথাও একটু হয়তো দোকান টোকান বসছে, আছে না? ওখানে কিন্তু লোক আছে, কিন্তু ওটা কিসের আসর জানেন? ধোঁয়ার আসর। কিসের আসর বলেন? ধোঁয়ার আসর। কেন? ইমানদারের কি সময় আছে? সময় নষ্ট করার সময় আছে? ইমানদারের সময় নষ্ট করার সময় নাই। জানেন এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিস হলো দ্য টাইম, সময়। সময়কে, 1 সেকেন্ড সময়কে আমরা নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আত্মহত্যাকারী জান্নাত পাবে না। নাম্বার 7 হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাত পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাত দিবেন না। নিজের বোনের খবর নাই, নিজের ভাইয়ের খবর নাই, নিজের চাচার খবর নাই, গ্রাম্য চাচার সঙ্গে ভালো সম্পর্ক, দূরের একজন লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করে ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়। এই সমস্ত চরিত্র বুঝি আত্মীয় এলাকায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, রক্তের সম্পর্ক যদি কেউ ছিন্ন করে সে ব্যক্তি জাহান্নামী।
নাউজুবিল্লাহ বলবেন না। আবার আরেকটা বিষয়, আমি আরেকটা হাদিস বলে ফেলি, আপনি যদি আপনার হায়াতকে বৃদ্ধি করতে চান, যদি কোনো বান্দা তারা নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায়, বাড়ায় নিতে চায়, সেজন্য তার আত্মীয়র হকটা আদায় করে নেয়। যার ভিতরে আত্মীয়র হক আদায় করার ইচ্ছা থাকবে, আল্লাহ পাক তার হায়াতটা লম্বা করে দিবেন। হাদিস, এটা হাদিস। তাহলে হায়াত বৃদ্ধির আমল কি বলেন? হায়াত বৃদ্ধির আমল কি? আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা। বোনকে নিয়ে আসবেন, বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ভাই বোনের সম্পর্ক এখন নাই। কেন নাই জানেন? বোনের সঙ্গে কথা কয় না, বাপ মরে গেছে জমি চায়। আমি তো জায়গা মতো দিচ্ছি, আপনারা রাগ করতেছেন কিনা জানি না। খুজুর, আপনি আবার কোন লাইনে ঢুকলেন? জমি কি বের করে দিবেন নাকি আপনি? হ্যাঁ, বোনকে দাওয়াত দেয় না কেন? বাপ মারা গেছে, কথাও বলে না। বোন এসে ভাইয়ের পাশে বসে বাঁকা করে থাকে আর বলে, মনে মনে চিন্তা করে আর বুঝায় দেয়, তুই আসছিস আমার বাড়ির সম্পত্তি কিসের চাস তুই? ধমক দেয়। বলেন তো বোনের অধিকার নাই? এটা কি অনৈতিক অধিকার না নৈতিক অধিকার? নৈতিক অধিকার। ভাই কথা বলে না, ভাই হজ করছে 3 বার, কয়বার? তাহলে কি হাজি? ট্রিপল হাজি। কি হাজি বলেন? ট্রিপল হাজি। ট্রিপল হাজি হয়ে বোনের সম্পত্তি মেরে খায়। ওর হজ করার দরকার আছে? ও তো চোর। ও কি ছোটখাটো চোর? বলেন বলেন, ছোটখাটো চোর? জুতা চোর ছোট, সিসকে চোর ছোট, মেশিন চুরি করে নিয়ে যায় ছোট চোর। আর যে বোনের সম্পত্তি মেরে খায়, ও জুতা চোর, মেশিন চোরের চাইতে বড় চোর হলো যারা বোনের সম্পত্তি মেরে খায়। ঠিক আসতে কন কেন? জোরে কন না ভাই, ঠিক? হ্যাঁ, আমার মায়েরা দারুণ খুশি, হুজুর জায়গা মতো দিচ্ছে। আমার ভাই কিছু বসে আছে, বলা দরকার। দিবেন না কেন? আপনি দিয়ে দিবেন। বোন জাপায় দিয়ে দিবেন। এতিম ভাতিজা, ভাইটা বহু আগে মারা গেছে, যা পাবে দিয়ে দিবেন। চান্স পাইছেন আপনি, ভাইটা তো মারাই গেছে, ভাতিজা ছোট, দামি দামি জায়গাগুলো আপনার নামে দলিল করে নিলেন, শতকটা ঠিক রাখলেন। ভাইয়ের জমি 100 শতক, আমার জমি 100 শতক, কিন্তু আত্রেই পৌরসভার ভিতরের জায়গা আর গোয়ালবাড়ির রাস্তার ধারের জায়গা কি এক দাম নাকি? চাচা করছে কি, পৌরসভার জায়গাটা নিজের নামে 3 শতক দলিল করে নিয়ে সেই সমান 3 শতক গোয়ালবাড়িতে রাখছে ভাতিজার জন্য। কি ওই চাচার খবর আছে না? খবর আছে কিনা বলেন? খবর আছে। এই সমস্ত কাজ যারা করবে, তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। কত আয়াত আল্লাহ পাক এই ব্যাপারে বলে দিয়েছেন, ইতিমের মালের কাছে যেও না। মেয়ে যা পাবে, বোন যা পাবে, সে অংশ তাকে আগে বুঝায়া দাও। আল্লাহ পাক কোরআনে আগে বুঝে দিতে বলেছেন, ছেলের সম্পদ না মেয়ের সম্পদ? মেয়ের সম্পদ। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আগে মেয়েটাকে বুঝায় দাও, মেয়েদেরকে আগে বুঝতে তাদেরকে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলেন। আর এখন কি করে? আগে তোরা থাক না, বাপ মরে গেছে, ভাইরা বলে কি তোরা আসবি না, আমরা আগে এক যুগ খাই। মানে ও ফেরেশতা থেকে, মালাকুল মউত থেকে ওই নিছে, কি নাম, লিজ নিছে, 12 বছর আসবি না তুই আমার কাছে। 12 বছর চলে যায়। এই যে ধানগুলো আপনি খেলেন, জাহান্নামের খাবার আপনি পেটের মধ্যে তুললেন। বোন না চাইলেও জোর করে দিবে, তোর হক এটা, তুই নিয়ে যা, তুই নিয়ে যা, তুই আমার বিপদে ফেলাস কেন? তুই দিলেও তো আমি নেব না, তুই আগে নে। আমি যদি কখনো বিপদে পড়ি, আমি যদি তোর কাছে চাই, তখন তুই বোন হিসেবে তুই যদি দিতে পারিস সেটা ভিন্ন কথা, কিন্তু কৌশল করে আটকা রাখার কোন অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। দিয়ে দিবে। মনে হয় খুব কষ্ট দিচ্ছি আপনাদের আমি, বাস্তব, এটা বাস্তব। দিয়ে দিবেন। কি আছে রে ভাই? নিজের মার পেট, একই মায়ের পেটের সন্তান আপনার বোন, আপনি এখানে আপনার কেন এখানে কৃপণতা? কেন এখানে কৃপণতা? আপনার একই মা থেকে আসছেন আপনি, এদিকে আপনার সেন্স নাই? দিয়ে দিবেন, দেখবেন আপনার অসুখ হবে না,
আপনার ছেলেটা কথা শুনবে, আপনার ছেলের হাতে ইয়াবা উঠবে না, আপনার ছেলেটা চরিত্রবান হবে, আপনার পেটে অপারেশন লাগবে না, আপনার মাদ্রাস যাওয়া লাগবে না, থাইল্যান্ড যাওয়া লাগবে না, চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে না। বরকতে বরকতে গোটা ফ্যামিলি আপনার বরকতময় হয়ে যাবে। আর বোনের সম্পত্তি মেরে খাবেন, যা খাইছেন, যদি 2 কোটি টাকার সম্পদ হয়, ঢাকায় যা খরচ করে আসা লাগবে 4 কোটি টাকা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই ওয়াজ কোথাও পাবেন না। এই ওয়াজ সবাই, এগুলো ওয়াজ সবাই করে না, একটু মাথায় নেন। এগুলো হচ্ছে তাকওয়া। এগুলো কি বলেন তো? তাকওয়া। আমার কিন্তু আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? রমজানের ফলাফল কি? তাকওয়া। আমার বন্ধুগণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী। নাম্বার 8 হলো যারা হারাম কিছু খাবে তারা জাহান্নামে চলে যাবে। হারাম ভক্ষণকারী যারা, তারা জাহান্নামে যাবে। যে দেহটা হারাম খাদ্য দিয়ে গড়া, সেই দেহ জান্নাত পাবে না। এই জন্য এই দেহটাকে আমরা সাজায় নেব হারাম খাবার দিয়া না, হালাল খাবার দিয়া। হালাল খাবার দিয়ে গড়াতে হবে। আমার বন্ধুগণ, নাম্বার 9 হলো উপকার করে যারা খোটা দেয়, ওই লোকগুলো জান্নাত পাবে না। আছে এরকম লোক? আছে? তোরে না দেখলে তুই যাইতি কই? হ্যাঁ, আছে এরকম? আছে? বলে বলা যাবে না। আপনি দিয়েছেন, কিচ্ছু বলবেন না, আল্লাহ দেখতেছেন। তোর এত কিছু করলাম, আমি না থাকলে তোর ছিল কে? আছে না এরকম বলার লোক? আছে কিনা বলেন? এটা বললেন তো উপকার করে যে সবটা পাইছিলেন, এটা শেষ। এটা তো শেষই, সাথে জান্নাতও শেষ। উপকার করে যারা খোটা দেবে তারা জাহান্নামী। আমার বন্ধুগণ, তাকদীরকে যারা অস্বীকার করে এবং অবাধ্য সন্তান যারা, 9 এবং 10 নম্বর। 9 নম্বর হলো যারা তাকদীরকে অবিশ্বাস করবে, তারা জাহান্নামী। নাম্বার 10 হলো যারা অবাধ্য সন্তান, তারা জাহান্নামী। সন্তান, বাপ যা বলে সন্তান তা শোনে না। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করে চলে, এমন সন্তানটা জাহান্নামী। এই জন্য প্রত্যেক সন্তানকে অন্তত এই বিষয়টা মাথায় রাখতে হবে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তোমার আব্বা আম্মা যদি খুশি হয়, আরো শাজিম খুশি হয়ে যাবে। তোমার আব্বা আম্মা যদি নারাজ হয়ে যায়, আর শাজিম নারাজ হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে সবচাইতে বড় কবুল হওয়ার জায়গা হলো 2 জায়গা, একটা হলো মা, আর একটা হলো বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বিয়ে করতে গেলে কার পারমিশন লাগবে? এখন কি লাগে? এখন লাগে? বরঞ্চ বাপই কয়, তুই কি করলি কত? বুঝেন? বাপই খবর নাই, তোর খবর কি? কাব্য, আমি তো 3 দিন আগে বিয়ে করে নিয়েছি। বাবা, আব্বা তুমি দোয়া কইরো। দেখছেন কত বড় হারামজাদা? আছে কি না? আছে, অসংখ্য। রাজশাহী ইউনিভার্সিটির সামনে একটু যাই, দেখবেন সব জোড়ায় জোড়ায় বসে আছে, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, বাকবাকুম বাকবাকুম, জোড়ায় জোড়ায় বসে আছে। আর গল্প একটাই, তুমি আমার আমি তোমার। জোরে কোন নাউযুবিল্লাহ। এগুলো কি ইসলামী শাসন থাকলে থাকতো? থাকতো এগুলো? সব কয় হাত, 1.5 হাত লাঠি দিয়ে সব সাইজ হয়ে যেত, সব ঠিকঠাক হয়ে যেত। কিন্তু করবে কে? এটা কে করবে বলেন? ইউনিভার্সিটির টিচাররা ওই দিক দিয়ে যায় আর বলে ভালো করে প্রেম করো, আমরাও করে আসছি। এই হচ্ছে অবস্থা। নাম্বার 11 হলো জ্যোতিষ, জাদুঘর। এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বিশ্বাস করবে তারা হলো জাহান্নামী। মাদকের সঙ্গে যারা সম্পর্ক থাকবে তারা হলো জাহান্নামী। এগুলো হারাম কাজ, রাসূল এগুলো স্পষ্ট করে বলে দিয়েছেন। নাম্বারে 13 হলো ইচ্ছাকৃতভাবে যারা বান্দার হক নষ্ট করবে, যেমন ঋণগ্রস্ত হওয়া, ইচ্ছা করে ঋণ করা। প্রয়োজনীয় ঋণ আর বিলাসী ঋণের মধ্যে তফাৎ আছে না নাই? আমাদের দেশে একজন বিলাসী ঋণ আছে, এই দেশের টপ ধনী, আবার এখন সে আবার জেলখানায় ঢুকছে। মুখে দাড়ি ছিল, দাড়িটাও কাটছে। জানেন না আপনি? হাজার হাজার কোটি টাকার মালিক, আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোন। মানে ভিআইপি ফকির। ওটা কি ফকির? কন ফকির। এই সমস্ত লোক জাহান্নামী। রাসূল জানাজায় দাঁড়াতেন, বলতেন যে মারা গেছে ওর কি ঋণ আছে? হ্যাঁ, জানাজা পড়বো না।
কি কথা, রসুল কি সহজ ছিলেন? এত সস্তা? তুমি আরেকজনের হক মেরে খায় মরবা, তোমার জানাজা আমি পড়াবো নাকি? রসুল বলেন জানাজা পড়াবো না। হুজুর পড়ান। তুমি কি দায়িত্ব নিবা? হ্যাঁ আমি দায়িত্ব নেব। ঠিক আছে, জানাজা হোক। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বলেন, তাহলে ঋণ কি তাহলে ছোটখাটো বিষয়? ঋণ করে মারা যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 14 হলো পুরুষের বেশ ধারণকারী নারী। আছে কিনা? আছে কিনা? রাস্তা দিয়ে হাঁটে, বোঝা যায় না এটা পুরুষ না মহিলা। সকালবেলা একজন মহিলা এরকম করে হাঁটতেছে, সাইকেল চালাচ্ছে। বুড়ো চাচা ডায়াবেটিসের রোগী, তিনি হাঁটতেছেন, পিছন দিয়ে সাইকেল দিছে মেরে। বুড়ো চাচা পোশাক দেখে টের না পায়া বলে, এই ছেলে তুমি কি দেখো না? চাচা আপনি বুঝতে ভুল করছেন, আমি তো মেয়ে। আমি কি মেয়ে? এই সুরত যারা পাল্টাবি, এই সুরত পাল্টানো নারী এগুলো কখনো জান্নাতের গন্ধ পাবে না। আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15, 16, 17 তিনটা একসঙ্গে বলি। ব্যভিচারী যারা, মিথ্যাবাদী শাসক, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শাইখুন জানিন, মালিকুন কাযাব ওয়া আইলিন মুস্তাকবির। অহংকারী গরিব, মিথ্যাবাদী শাসক এবং ব্যভিচারী নারী, ব্যভিচারী পুরুষ, এই 3 শ্রেণীর কখনো কেউ জান্নাতের গন্ধ পাবে না। নাউজুবিল্লাহ। নাম্বার 18 হলো যারা কঠোর হবে। যারা কি হবে? কঠোর। এমনি কঠোর, বউয়ের সঙ্গে মানে সাওয়ারের মতো আচরণ করে। কিছু স্বামী আছে না? আছে কি এরকম লোক? মনে হয় নাই এই গ্রামে। আজকে কিন্তু আমার ওয়াজ কিন্তু সবার গায়ে গায়ে লাগতেছে, হয়তো বা রাগ করতেছেন কিনা জানি না। আমার আর দাওয়াতটা দিয়েন না, আমি এরকম ওয়াজই করি। তো বউ নিজের বাপ, ভাই, মা, বাবা, নিজের সবকিছু ছেড়ে আপনার ঘরে, সে আপনার বাড়িতে, তার যৌবনটা আপনি নিয়ে নিছেন, সে আপনার সন্তানের মা। এমনও স্বামী আছে কোনোদিন তুমি কয় না, খালি তুই কয়। মানে ব্যবহারটা একদম সামারের মতো। আসে না এরকম? আসে না এরকম? উঠতে মার, বসতে মার, বউকে থাপড়ায়। আছে কি না? আছে। এগুলো জাহান্নামী। এগুলো কি বলেন তো? জাহান্নামী। আমার মায়েরা আজকে কি খুশি, হুজুর আমাদের পক্ষে এত ওয়াজ আসতেছে কেন? কঠোর হওয়া যাবে না। আমরা কঠোর হব না নরম হবে? নরম হব। বলেন কঠোর না নরম? আপনি যত নরম হবেন আল্লাহ আপনার প্রতি তত রহম দিল হবে, আর আপনি যত কঠোর হবেন আল্লাহ তত আপনার উপরে কঠোর হবেন। আমরা নরম হব, জোরে বলি ইনশাআল্লাহ। কটুভাষী, কটু মানে কি জানেন? খালি কটু কথা কয়, খালি পেঁচ লাগায়। মানে কিছু কিছু লোক আছে না, দেখেন না, মানে ওর কথার মধ্যে কোনো সরলতা নাই, সরলতার গন্ধই খুঁজে পাওয়া যায় না। এরকম কিছু লোক আছে না? নাই? মানে ওর সঙ্গে কথা বলতে ভয়ও লাগে, কি জানি কই, আবার কোন পেঁচ জেনে লাগায় দেয়। এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না, জান্নাত পাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 19 হলো অধীনস্থ ব্যক্তিদের সাথে যারা দুর্ব্যবহার করবে। অধীনস্থ ব্যক্তি, ধরেন আমি মালিক, আমার কর্মচারী আছে, কর্মচারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করে কর্মচারীর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই সমস্ত দুর্ব্যবহারকারী যারা হবে তারা জাহান্নামী, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীজি বলেছেন বিদায় হজের ভাষণে, তুমি যা খাবে তোমার অধীনস্থকে তা খাওয়াবে, তুমি যে কাপড় পরবে সেই কাপড় তোমার অধীনস্থকে পরাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 20 হলো অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে যদি কেউ হত্যা করে, এরকম ব্যক্তি জাহান্নামে চলে যাবে। বিশ্বাসঘাতকতাকারী শাসক, বিশ্বাসঘাতকতাকারী মনে হয় শাসক আমার দেশে নাই, ছিল কি না? বিশ্বাসঘাতকতা করছে না? আপনি ভোট দিতে গেছেন ভোট দিতে, ওদিকে নির্বাচন হয় নাই, ভোট দিল কারা? তাজা না মরা মানুষ দিছে ভোট? বলেন তো, তাজা মানুষ দিছে? আরে আপনার দাদি ভোট দিয়ে গেছে,
দাদা ভোট দিয়ে গেছে। পাবনার এক লোক, আমি গেছি মাহফিলে, বলতেছে হুজুর বহুদিন যাবৎ দাদিকে দেখি না, দাদি মারা গেছে বহু আগে, নির্বাচনের দিন গেছিলাম কবরস্থানে। কেন? কে দাদি আসবে ভোট দিতে, এরা নির্বাচন করবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো আমি শুনে একটু হাসলাম যে লোকটা খুব মজা করে কথাটা বললো। এগুলোই চলেছে। যারা এগুলো বিশ্বাসঘাতকতা করবে, এই শাসকগুলো জান্নাতের গন্ধ পাবে না। অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করে যারা, এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না। পর্দাহীনা নারী জান্নাতের গন্ধ পাবে না। পর্দাহীনা নারী তো আমার দেশে খুব কম। কম না বেশি বলেন? বেশি। মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। পর্দাহীনা নারী লবণ শূন্য তরকারির মতো। যেই তরকারিতে লবণ থাকে না, সেই তরকারি যেমন খাওয়ার অনুপযুক্ত, খাওয়ার উপযুক্ত থাকে না, তেমনি যে মহিলার জীবনে পর্দা নাই, সেই মহিলাটা হলো লবণ শূন্য তরকারির মতো। পরিবারের শান্তি হবে না, সমাজ অশান্তি সৃষ্টি হয়ে যাবে, জেনা ব্যভিচারের সৃষ্টি হয়ে যাবে, রোগ সৃষ্টি হয়ে যাবে, মহামারী সৃষ্টি হয়ে যাবে। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার একমাত্র মাধ্যম হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দাও। আর আমাদের চ্যালেঞ্জ হলো, তোরা যতই ষড়যন্ত্র করিস না কেন, আমরা আমাদের পরিবারের বউ বাচ্চাদেরকে কখনো পর্দার বাইরে যেতে দেব না। সিদ্ধান্ত নেওয়া যায়? সিদ্ধান্ত নেওয়া যায়। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, এরপরে ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। শুধুমাত্র একটা কারণ, সেটা হলো পর্দার বিরুদ্ধে, পর্দার ব্যাপারে সচেতন না থাকার কারণে। যেন বাপ হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, ছেলে হিসাবে প্রত্যেকের পর্দার ব্যাপারে আমাদের অচেতন থাকা দরকার না, সচেতন হওয়া দরকার। আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটি কারণ হলো অন্যের সম্পদ যারা আত্মসাৎ করবে। পুকুর দখল এলাকায় মনে হয় নাই, এগুলো এলাকায় পুকুরের আবাদ হয় না বেশি? পুকুর লিজ হয়তো, ওই খাস জমিগুলো আছে, ওর সাথে কিছু পাবলিকের জমিও আছে। ক্ষমতা যার, পুকুর তার। মানে জমি না, দলিল যার না, দলিল যার জমি, এটাই তো হওয়ার কথা। দলিল যার, জমি তার। আর এখন ক্ষমতা যার, জমি তার, পুকুর তার। এই সমস্ত লোকগুলো জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কথাগুলো কেমন লাগতেছে ভাই আপনাদের? আল্লাহ তুমি এই সমস্ত অপকর্ম থেকে জাতিকে হেফাজত করো, আমাকে হেফাজত করো, সবাইকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত কাজগুলো যদি বাদ দিতে পারি, তাহলে আমরা মুত্তাকি হয়ে যাব। কি হয়ে যাব? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? একটু কারাকারি একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়। এক সাহাবী এসে বলছে, হুজুর আমি বেশি আমল করব না, আমাকে খুব কম আমল দেন, আমি বেশি ওয়াজ শুনবো না। এক সাহাবী এসে বলতেছে। রাসূল আবার কেমন ছিলেন? কখনো খেপতেন না, যে যেভাবে আসতো সেইভাবে তাকে বুঝ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি করবে বলো তো? রাসূল বলেন, তুমি কি করতে চাও বলো। তিনি বলছেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাআম। হে আমার রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারামকে বর্জন করা, এই 4টা কাজ যদি করি, এই 4টা কাজের বাইরে আমি আর কিচ্ছু করতে রাজি না, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও সাহাবী, তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে। কাজটা কি আদৌ সহজ? হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে আগে জ্ঞান অর্জন করে আমি হারামকে বর্জন করবো, আমি কি জান্নাত পাবো? রাসূল বলেন, যাও তুমি জান্নাতে চলে যাও। আমরা এই আমলটা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এই জিহবায় হারাম কিছু উঠবে না, এই জিহবা দিয়ে হারাম কিছু কথা বের হবে না,
এই হাত দিয়ে হারাম কিছু করবে না, এই পা দিয়ে হারাম পথে যাবে না, এই চোখ দিয়ে হারাম কিছু দেখবে না, এই কান দিয়ে হারাম কিছু শুনবে না, এই দেহ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতের মেহমান বানায় দেবে। আমরা 3.5 হাত বডির আমরা হলাম রাষ্ট্রনায়ক, ঠিক আছে না? এই মাথা থেকে পা পড়ে 3.5 হাত বডি কে চালায়? আল্লাহ তো চালাই। হাত দিয়ে খায় কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে চোখ দিয়া, আমরা দেখি। তাহলে অত চালাচ্ছে, আমি চালাচ্ছি না? আমি চালাচ্ছি। তো আল্লাহ তো সবকিছু দিয়ে দিচ্ছেন, কিন্তু আমি হাতটা আমি ব্যবহার করছি, চোখটা আমি ব্যবহার করছি, কানটা আমি ব্যবহার করছি। অতএব এই দেহটাকে আমার চালাতে হবে ভালোভাবে। যদি চালাতে পারি, জানেন এই হাত আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই পা আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই চোখ আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই কান আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। আবার উল্টাপাল্টা করলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাক্ষ্য দেবে আজকে তোমাদের হাত, সাক্ষ্য দেবে তোমাদের পা, কারণ তোমরা আজকে মিথ্যা কথা বলা শুরু করছো। যারা দুনিয়াতে মিথ্যুক তারা আল্লাহর কাছে গিয়েও কি বলবে? ওদের অভ্যাস কি বলা? আল্লাহর সামনে মিথ্যা বলবে। আল্লাহ তখন বলবেন যে মুখ বন্ধ করে দিলাম, তোদের হাত সাক্ষী দেবে। এই হাত দিয়া কোন আলেমের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিস? কি ঠিক কিনা? এই হাত দিয়া কোন মাজলুমের গালে থাপ্পড় মেরেছিস? সব হাত বলে দিবে যে এই হাত দিয়ে এই অপকর্মগুলো করেছে। এই জন্য আমরা আমাদের বডিটা আমাদের বিরুদ্ধে যাক, এটাকে আমরা চাই। এই জন্য বডিটাকে আমরা কাজে লাগাবো ইসলামের। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কথা আর বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ।